ওম শান্তি। ওম শান্তি। আজকে বাবার 21 জানুয়ারি 2026 मुरली बा बोलছে मीठे बच्चे मित्र बाबा। एक बाप की याद में तुम्हें सुप्रीम बनना है तो भूले चुके भी किसी और को याद नहीं करना। কি বললো বাবা? বাবা বলছে एक बाप की याद से तुम्हें सुप्रीम बनना है तो भूले चुके भी किसी और को याद नहीं करना। বাবা বলছে আমাদের যদি বাবার সমান হতে হয় জেনে তো দূরের কথা ভুলেও যেন কাউকে আমরা স্মরণ না না করি। প্রশ্ন করছে বাবা আজকে बाप से कौन सी उम्मीद ना रखो, कृपा मांगने के बजाय अपनी मेहनत करनी है। কি প্রশ্ন করলো বাবা? বাবার কাছ থেকে কোন জিনিসটা যেন আমরা আশা না করি আর কৃপা চাওয়ার বদলে বাবা বলছে মেহনত করতে হবে। উত্তর বাবা বলছে पुराने शरीर का कोई भी कर्म भोग है देवाला निकाला या बीमार हुआ तो बाप कहेंगे यो तो तुम्हारा अपना हिसाब किताब है यो उम्मीद नहीं रखो कि इसमें बाबा कोई কৃপা করে। কি বললো বাবা? বাবা বললো তোমার শরীর যদি অসুস্থ হয় তাহলে তুমি বাবাকে বলতে পারো না বাবা শরীরটা ঠিক করে দাও, ভগবানকে পেয়ে গেছি ভগবান ঠিক করে দেবে। ভক্তিমার্গে যেমন বলেছো না হে ভগবান ঠিক করে দাও ঠিক করে দেবে, তা বাবা বলছে এইসব বলে আমাকে লজ্জিত করো না। যেমন এই কিছু কিছু দোকানে লেখা থাকে না দেখবে যে বাকি চাইয়া লজ্জা দিবেন না, তা বাবাও নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছে যে আমাকে বলে লজ্জা দেবে না। তুমি কম বলবে কি বোবা হয়ে যাবে নাহলে। তা বাবা বললো কি যে বাবাও নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছে যে কৃপা চাইয়া লজ্জা দিবেন না। আমরা যেন না বলি বাবা আমার শরীরের সমস্যা, গিটে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, মাথায় ব্যথা, এই ব্যথাগুলো একটু কমিয়ে দাও। বাবা বলছে পারবো না। ঠিক আছে, তারপর কি বলছে देवाला निकाला या बीमार हुआ तो बाप कहते हैं तो तुम्हारा अपना हिसाब किताब है यो उम्मीद नहीं रखो कि इसमें बाबा कोई कृपा करे। মনে করো কারো সব কিছু বিক্রি হয়ে গেছে, কিছুই নেই, জামা প্যান্টটুকু শুধু আছে, তো বাবাকে যদি বলে বাবা একটু টাকা পয়সা জোগাড় করে দাও, বাবা বলছে এইসব কথা আমাকে এসে বলবে না। তুমি যেগুলো করেছো, তাই না, রাজা যখন ছিলে তখন কত লোকের জমি জমা লুট করেছো, এই তোর জমি আমার হয়ে গেল, তাই না? তো এই যে কাণ্ড কারখানাগুলো করেছো তা সেগুলো তো এখন সব শোধ করতেই হবে। তা এখন যখন আসছে তা এটা তোমাকেই করতে হবে। তখন তো বলনি যে বাবা তুমি অর্ধেক আমি অর্ধেক, তা এখন বাবাকে বলছো কেন? তা বাবা বলছে এইসব আমাকে বলতে আসবে না, শরীর খারাপ ঠিক করে দাও, টাকা পয়সা নেই ব্যবস্থা করে দাও। আর বলছে, আপনি মেহনত কর যোগ বল সে কাম লো। তা বাবা বলছে নিজে মেহনত করো, যোগ বল জমা করো, নিজে ঠিক করো। ঠিক আছে, যোগযুক্ত যদি তুমি হতে পারো তোমার সমস্যা দূর হয়ে যাবে। ইয়াদ সে হি আয়ু বাড়েগি। বাবা বলছে ইয়াদের আধারেই আমাদের আয়ু বাড়বে। করম ভোগ চুক্ত হোগা, কি হবে? কর্মভোগ আমাদের চুক্ত হবে। बाप जो प्राणों से भी प्यारा है उनसे कितना लब होगा उतना याद रहेगी और कल्याण होता जाएगा। তা বাবা বলছে বাবা হচ্ছে আমাদের প্রাণের থেকেও বেশি প্রিয়, তাহলে বাবাকে আমাদের কি করতে হবে? যত আমরা প্রেম রাখবো বাবার প্রতি, যত বাবাকে স্মরণ করব, ততই আমাদের কল্যাণ হবে। ওম শান্তি। বেহাদ কা বাপ बैठ बच्चों को समझाते हैं। তাহলে কি বোঝাচ্ছে আমাদের? আমাদের এখন বেহদের পিতা, এই পুরো দুনিয়ার পিতা আমাদেরকে বোঝে এখন বোঝাচ্ছে। मीठे बच्चे अपने को आत्मा समझ मुझ बाप को याद करो और अपने घर को याद करो। কি বোঝাচ্ছে বাবা? যে তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আর ঘরকে স্মরণ করো। उनको कहा ही जाता है টাওয়ার অফ সাইলেন্স। তাহলে পরমাত্মায় কি বলা হয়? টাওয়ার অফ সাইলেন্স বলা হয়, অর্থাৎ তার থেকে শ্রেষ্ঠ শান্তি আর কারো মধ্যে নেই। টাওয়ার অফ সুখ, তাহলে সে হচ্ছে টাওয়ার অফ পিস, মানে শান্তির টাওয়ার, আবার সুখেরও টাওয়ার, তার কাছ থেকে সমস্ত সুখ আসবে। টাওয়ার বহুত ऊंचा होता है तुम वहां जाने के लिए पुरुषार्थ कर रहे हो। তাহলে আমরা বাবার মতো পজিশনে যাওয়ার জন্য পুরুষার্থ করছি এখন, তাই না? উঁচতে উঁচ
টাওয়ার অফ সাইলেন্স মে তুম कैसे जा सकते हो উঁচু থেকে উঁচু টাওয়ার অফ সাইলেন্স মানে একদম শান্তি চলে আসবে এইরকম স্থিতিতে আমরা এখন পৌঁছতে চাই বুঝা গেল বাবা বলছে তাহলে কি করে পৌঁছবে ইহো হে तुम बाबा बोलছে উঁচতে উঁচ টাওয়ার অফ সাইলেন্স মে তুম कैसे जा सकते हो ইহো ভি টাওয়ার মে रहने वाला बाप बैठ सिखलाते তাহলে এটাও আমাদেরকে কে শেখাচ্ছে যে উপরের স্থিতিতে রয়েছে তাই না পরমাত্মা এটা সে আমাদেরকে বোঝাচ্ছে যে কি করে আমরা পৌঁছতে পারি बच्चे अपने को आत्मा समझो हम आत्मा শান্তিধাম কি নিবাসী হে তা কি বলছে উপায় কি বা বলছে তুমি নিজেকে আত্মা মনে করো আর শান্তিধামকে স্মরণ করো তাহলে ওই যে ওই টাওয়ারের উচ্চ স্থিতিতে তুমি পৌঁছে যাবে वो है बाप का घर কোনটা বাবার ঘর পরমধাম বাবার ঘর ইও চলতে ফিরতে টেপ আদত ডালনি হে বা বলছে চলতে ফিরতে আমাদের এই অভ্যাস করতে হবে এখন अपने को आत्मा समझो और শান্তিধাম সুখধামকে याद करो তাহলে নিজেকে আত্মা মনে করতে হবে আর আমাদের শান্তিধাম ও সুখধামকে স্মরণ করতে হবে অর্থাৎ পরমধাম আর হচ্ছে সত্যযুগকে স্মরণ করতে হবে বাপ জানতে হে ইসমে হি মেহনত হে কি বললো বাবা জানে এটার মধ্যে কি রয়েছে মেহনত রয়েছে जो आत्म अभिमानी होकर रहते हैं उनको कहा जाता है महावीर তা বাবা বলছে যে আত্ম অভিমানী হয়ে থাকবে বাবা বলছে সেই হচ্ছে কি মহাবীর याद से ही तुम महावीर সুপ্রিম বানতে हो তা বাবা বলছে এই ইয়াদের আধারেই আমরা মহাবীর সুপ্রিম হব সুপ্রিম অর্থাৎ শক্তিমান কি বললো বাবা সুপ্রিম মানেই হচ্ছে সে শক্তিশালী बच्चों को खुशी होनी चाहिए स्वर्ग का मालिक बनाने वाला बाप विश्व का मालिक बनाने वाला बाप हमें पढ़ा रहे हैं তাহলে কি খুশি রাখতে হবে আমাদের যে বিশ্বের মালিক যে তৈরি করবে সেই বাবা আমাদেরকে পড়াচ্ছে এখন আত্মা কি বুদ্ধি চলি যাতি হে বাপ কি তরফ তাহলে আত্মার বুদ্ধি চলে যাচ্ছে কার প্রতি বাবার প্রতি ইয়ো হে আত্মা কা লাভ এক বাপকে সাথ তাহলে আত্মার প্রেম এক কার সাথে বাবার সাথে সবেরে সবেরে উঠ বাপ সে মিঠি মিঠি বাতে করো কি বললো যে সকাল সকাল উঠে বাবার সাথে কি করতে হবে আমাদের মিষ্টি মিষ্টি কথা বলতে হবে বাবা आपकी तो कमाल है स्वप्न में भी नहीं था आप हमको स्वर्ग का मालिक बनाएंगे কি বলতে হবে যে বাবা আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি আমাকে স্বর্গের মালিক বানাবে বাবা हम आपकी शिक्षा पर जरूर चलेंगे আর কি বলবে অমৃতবেলা উঠে কি বলবে সেটাও বাবা বলে দিচ্ছে কি বলবে যে বাবা আমি তোমার শিক্ষাতে পুরোপুরি চলবো कोई भी पाप का काम नहीं करेंगे কোনো পাপ কাজ আমি করব না बाबा जैसे पुरुषार्थ करते हैं बच्चों को भी सुनाते हैं কোন বাবার কথা বলছে ব্রহ্মা বাবা ব্রহ্মা বাবা যেভাবে পুরুষার্থ করছে আমাদেরকেও সেইভাবেই শেখাচ্ছে शिव बाबा को इतने ढेर बच्चे हैं औना तो होगा ना তাই না তো বাবা বলছে সব আত্মাই কি পরমাত্মার সন্তান जितने बच्चों की संभाल होती है या तुम ईश्वरीय परिवार में बैठे हो তাহলে আমরা এখন কোথায় বসে আছি আমরা এখন ঈশ্বরীয় পরিবারে বসে আছি বাপ সম্মুখ बैठा है তাহলে বাবা একদম আমাদের সামনাসামনি বসে পড়াচ্ছে এখন तुम्ही से खाओ तुम्ही से बैठो तुम जानते हो शिव बाबा इसमें आकर कहते हैं मीठे बच्चे मामेकम याद करो তাহলে আমরাই এখন জানি যে পরমাত্মা শিব বাবা ব্রহ্মার মধ্যে এসে বলছে যে এখন তুমি আমাকে স্মরণ করো দেহ সহিত দেহ के सभी संबंधों को भूल जाओ আর কি নির্দেশ দিচ্ছে আমাদের সে দেহ সহিত দেহের যত সম্বন্ধ আছে সেগুলোকে তুমি এখন বলো ইহ অন্তিম জন্ম হে বললো বাবা কেন বলতে হবে কারণ এটা আমাদের অন্তিম জন্ম এখন আমাদের ঘরে ফেরার সময়
यो पुरानी दुनिया पुरानी देह খালাস হো জানি হে। তাহলে এই পুরনো দুনিয়াও শেষ হয়ে যাবে, এই পুরনো শরীরগুলোও সব শেষ হয়ে যাবে। कहावत भी है, आप मुए मर गई दुनिया। কি বললো বাবা? আমি যদি মরে যাই, দুনিয়া দুনিয়া থাকবে? আমার জন্য আর দুনিয়ার কোনো অস্তিত্ব নেই। তারপর বাবা বলছে, पुरुषार्थ के लिए थोड़ा सा संगम का समय है। কি বললো বাবা? এই যে আমরা পুরুষার্থ করছি, এই পুরুষার্থ করার জন্য এই অল্প একটু সঙ্গমের সময় আমরা পেয়েছি। তারপর বাবা বলছে, बच्चे पूछते हैं बाबा ये पढ़ाई कब तक चलेगी? जब तक दैवी राजधानी स्थापन हो जाए तब तक শোনাতে रहेंगे। তাই কতদিন শোনাবে বাবা? যতদিন না দৈবী স্বরাজ্য স্থাপন হচ্ছে ততদিন অবধি। ফির ট্রান্সফার হোঙ্গে নई দুনিয়া में। তারপর আমরা কি হব? নতুন দুনিয়াতে ট্রান্সফার হয়ে যাব। यह पुराना शरीर है, कुछ ना कुछ कर्म भोग चलता रहता है, इसमें बाबा मदद करे ইহ উম্মিদ নেহি রাখনি চাই। বাবা বলছে এটা পুরনো শরীর, তাহলে এটাতে সমস্যা হবেই, কিন্তু আমরা যেন এইটা আশা না রাখি বাবা আমার রোগটা একটু সারিয়ে দেবে। তারপর বাবা বলছে, देवाला निकला, बीमार हुआ, बाप कहेंगे इहो तुम्हारा हिसाब किताब है। हाँ, फिर भी योग से आयु बढ़ेगी, अपनी मेहनत करो। তো বাবা বলছে আমাদের নিজেকেই নিজে মেহনত করতে হবে, কৃপা মাঙ্গো নেই। আমরা যেন কৃপা না চাই, বাবা হে বাবা আমাদের একটু কৃপা করো আমাদের উপরে। बाप को जितना याद करेंगे इसमें ही कल्याण है। তা বাবাকে যত আমরা স্মরণ করব তার মধ্যেই কি রয়েছে? কল্যাণ রয়েছে। जितना हो सके योग बल से काम लो, যতটা সম্ভব আমাদের যোগ করতে হবে বাবা বলছে। गाते भी है ना, मुझे पलकों में छिपा लो, प्रिय चीज को नूरे रत्न प्राण प्राण प्यारा कहते हैं, यो बाप तो बहुत प्रिय है परंतु है गुप्त। তাহলে বাবা খুবই প্রিয় কিন্তু গুপ্ত, তাকে আমরা ইন্দ্রিয়ের চোখের দ্বারা দেখতে পারি না, তাকে দেখার জন্য বুদ্ধির চোখ দরকার। इनके लिए लव ऐसा होना चाहिए जो बात मत पूछो। তাহলে বাবার প্রতি আমাদের এতটা ভালোবাসা উচিত যেটা বলে বোঝানো সম্ভব নয়। बच्चों को तो बाप को पलकों में छिपाना पड़े। তো বাবা বলছে বাবাকে আমাদের কি রাখা উচিত? আমাদের নয়নের মনি করে রাখা উচিত। पल के कोई इहो आंखें नहीं, ইহো তো বুদ্ধি মে ইয়াদ রাখনা है। তা বাবা বলছে পলক মানে চোখ নয়, বুদ্ধিতে, বুদ্ধিতে তাকে মনে রাখতে হবে। মোস্ট বিলবেট নিরাকার বাপ হামে পড়া রহে হ্যাঁ। তাহলে বাবা হচ্ছে মোস্ট বিলবেট, সব থেকে প্রিয়, তাহলে সে আমাদেরকে পড়াচ্ছে, এটা মনে রাখতে হবে। ইহো তো বুদ্ধি মে ইয়াদ রাখনা है, मोस्ट बिलबिट निराकार बाप हमें पढ़ा रहे। यो ज्ञान का सागर, सुख का सागर है, प्यार का सागर है। তাহলে বাবা হচ্ছে জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর তিনি। ऐसे मोस्ट बिलबिट बाप के साथ कितना प्यार चाहिए। তো বাবা বলছে বাবা এত শ্রেষ্ঠ, তাহলে তার প্রতি আমাদের কতটা প্রেম থাকা উচিত। बच्चों की कितनी निष्काम सेवा करते हैं। তাহলে বাবা আমাদের কি করছে? নিষ্কাম সেবা করছে। पतित शरीर में आकर तुम बच्चों को हीरे जैसा बनाते हैं। তাহলে শিব বাবা কি করছে? এখন পতিত শরীরে এসে আমাদের কি বানাচ্ছে? আমাদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছে। कितना निरहंकार से बाबा तुम बच्चों की सेवा करते हैं, তাই না? তাহলে এই যে বাবা আমাদের সেবা করছে তার কোনো অহংকার নেই। তো तुम बच्चों को भी इतनी सेवा करनी चाहिए। তাহলে আমাদেরকেও এতটাই সেবা করা উচিত যতটা বাবা করছে। श्रीमत पर चलना चाहिए, कहा अपनी मत दिखाई तो तकदीर को लकीर लग जाएगी।
বাবা বলছে পুরোপুরি আমাদের শ্রীমতে চলতে হবে। আমরা যদি আমাদের মত কোথাও লাগাই তাহলে আমাদের কে সব শেষ হয়ে যাবে। तुम ब्राह्मण ईश्वरीय संतान हो, ব্রহ্মা কি औलाद ভাই बहन। তাহলে আমরা হচ্ছে ঈশ্বরীয় সন্তান ব্রাহ্মণরা। হুম, ব্রহ্মার সন্তান আমরা, ভাই বোন একে অন্যের মধ্যে সম্পর্ক আমাদের। ईश्वरीय पोत्रे पोत्रिया हो, उनसे वर्षा ले रहे हो। তাহলে আমরা পরমাত্মার কাছ থেকে বর্ষণ। মিউট করো পুতুল মাতা, আওয়াজ হচ্ছে। पुतुल माता म्यूट करो। बाबा कहते मीठे बच्चे हे आत्माएं मामे का याद करो। তো বাবা বলছে যে হে মিষ্টি সন্তান তোমরা আমাকে স্মরণ করো। भूले चुके भी बाप के सिवाय कोई को याद नहीं करना। বাবা বলছে ভুল করেও যেন আমরা বাবা ছাড়া অন্য কাউকে স্মরণ না করি। तुम्हारी प्रतिज्ञा है बाबा मेरे तो एक ही बाप हो, बाबा बाबा मेरे तो एक ही आप हो, हम आत्मा है आप परमात्मा हो। তাহলে আমরা আত্মা আর তিনি হচ্ছে পরম আত্মা। বাপ সে হি বর্ষা লেনা है। তো বাবা বলছে বাবার কাছ থেকে আমাদের বর্ষা নিতে হবে। बाप से ही राजयोग सीख रहे हैं जिससे राज्य भाग्य पाते हैं। তাহলে বাবার কাছ থেকেই আমরা রাজযোগ শিখছি যার আধারে আমরা রাজ্য ভাগ্য পাচ্ছি। मीठे बच्चे तुम जानते हो यह अनादि ड्रामा है, इसमें हार जीत का खेल चलता है। তাহলে আমরা কি জানি এই যে ড্রামাটা এটা হচ্ছে অনাদি ড্রামা, এখানে হারও হবে আবার জিতও হবে। जो होता है वो ठीक है। বাবা বলছে এই ড্রামাতে যা কিছুই হচ্ছে সব ঠিকই হচ্ছে। क्रिएटर को ड्रामा जरूर पसंद होगा ना, तो क्रिएटर के बच्चे को भी पसंद होगा। তাহলে ক্রিয়েটর বাবার যদি এই ড্রামাটাকে পছন্দ হয় নাটকটাকে তাহলে আমরা তার সন্তান আমাদেরও এই ড্রামাটা পছন্দ হওয়া উচিত। বাবা বলছে इस ड्रामा में आप एक ही बार बच्चों के पास बच्चों की दिल बा जान शिकवा प्रेम से सेवा करने आते हैं। তাহলে বাবা এই একটা টাইমেই আমাদের সেবা করতে আসে। আর কিসের থেকে বলছে দিল বা জান, একদম দিল থেকে ভেতর থেকে সে আমাদের সেবা করছে। बाप को तो सब बच्चे प्यारे हैं, तुम जानते हो सतयुग में भी सब एक दो को बहुत प्यार करते हैं। তো বাবা বলছে বাবার সমস্ত বাচ্চাই খুব প্রিয়। जानवरों में भी प्यार रहता है। তাহলে জানোয়ারদেরও যদি বাচ্চা থাকে তাদের প্রতিও তাদের কি হয় প্রেম থাকে না। ऐसे कोई जानवर नहीं होते जो प्यार से ना रहे। এমন কোনো জানোয়ার নেই যে তার সন্তানকে প্রেম করে না। ऐसा कोई तो तुम बच्चों को यहाँ मास्टर प्यार का सागर बनना है। তা বাবা বলছে এখানে আমাদের কি হতে হবে মাস্টার প্রেমের সাগর এখন হতে হবে। यहाँ बनेंगे तो বহু সংস্কার অবিনাশী बन जाएंगे। তাহলে এখন যদি আমরা আমাদের সংস্কার তৈরি করি সেটাই আমাদের অবিনাশী সংস্কার হয়ে যাবে। আমরা সেই সংস্কারটাই সত্যযুগে নিয়ে যাব। बाप कहते हैं कल अब पहले मिसाल হুবহু फिर से प्यारा बनाने आया हो। তাহলে বাবা আগের কল্পের মতো হুবহু আমাদের সুন্দর বানাতে এসেছে। कभी किसी बच्चे का गुस्से का आवाज सुनते हैं तो बाप शिक्षा देते हैं बच्चे गुस्सा करना ठीक नहीं। তা বাবা বলছে যদি বাবা কারো জোর গলা শুনে বাবা তাদেরকে শিক্ষা দেয় যে তোমরা জোরে গলায় কথা কে বলবে না। বাবা বলছে गुस्सा करना ठीक नहीं है,
इससे तुम भी दुखी होंगे, दूसरों को भी दुखी करेंगे। বা বলছে আমরা যদি রাগ করি তাহলে নিজেও দুঃখ পাবো আর অন্যদেরকেও আমরা দুঃখ দেব। बाप सदा काल का सुख देने वाला है, तो बच्चों को भी बाप समान बनना है। তাহলে বাবা আমাদের সদাকালের সুখ দিচ্ছে, আমাদেরকেও কি করতে হবে? সব সময় সবাইকে সুখ দিতে হবে। এক দো কো কবি দুঃখ नहीं देना है। বা বলছে আমরা একে অন্যকে যেন দুঃখ না দিই। तुम बच्चे जानते हो शिव बाबा है सुबह का साई, রাত को दिन অথবা সবেরা বানানে वाला। তাহলে বাবা হচ্ছে সুবহ কা সাই, সে রাতকে কি বানাচ্ছে? দিন বানাচ্ছে। এখন साई कहा जाता है बेहद के बाप को, वो एक ही साई बाबा ভোলানাথ শিব বাবা है। তাহলে সাই বাবাকে একমাত্র ভোলানাথ শিব বাবা, নাম হি হে ভোলানাথ। তার নাম কি? তার নামই হচ্ছে ভোলানাথ। ভোলি ভোলি কন্যাও মাতাও পর জ্ঞান কা কলশ রাখতে हैं। শেষে কি করেছে? এখন একদম ভোলা ভোলা মাতা কন্যাদের উপর সে দায়িত্ব দিয়েছে জ্ঞানের, যে তোমরা জ্ঞানটা শোনাও সবাইকে। বুঝে গেল? তাহলে কাদের উপর দিয়েছে বাবা দায়িত্ব? ভোলা ভোলা মাতাদের উপর। তারপর বাবা বলছে उन्हों को ही विश्व का मालिक बनाते हैं। কাদেরকে বানায় বিশ্বের মালিক বাবা? ভোলা ভোলা মাতাদেরকে বাবা বিশ্বের মালিক বানায়। कितना सहज उपाय बताते हैं, कितना प्यार से तुम्हारी ज्ञान की पालना करते हैं। তা বাবা একদম সহজ রূপে আমাদেরকে বলছে, বাবা আমাদের জ্ঞানের পালনা দিচ্ছে। এখন आत्मा को पावन बनाने के लिए याद की यात्रा में रहो। তা বাবা বলছে আত্মাকে যদি পবিত্র বানাতে হয় তাহলে আমাদের ইয়াদের যাত্রায় থাকতে হবে। योग का স্নান करना है, কি করতে হবে? আমাদের যোগের স্নান করতে হবে। জ্ঞান হে পড়াই, তা বাবা বলছে জ্ঞানটা হচ্ছে কি? পড়া, আমরা পড়ছি এখন। যোগ স্নান সে পাপ ভস্ম হতে हैं। তাহলে যোগের দ্বারা স্নান করলে কি হবে? আমাদের ভেতরে, আত্মার ভেতরে যে পাপ রয়েছে সেই পাপ ধুয়ে মুছে যাবে। अपने को आत्मा समझने का अभ्यास करते रहो, तो ইহো দেহ কা অহংকার বিলকুল টুট যায়। বা বলছি নিজেকে আত্মা মনে করার অভ্যাস যদি আমরা করি তাহলে দেহের যে অহংকার এগুলো সব নষ্ট হয়ে গেল। योग से ही পবিত্র সত্যপ্রধান বন বাবাকে পাস জানায়। তা বাবা বলছে বাবার কাছে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যোগের দ্বারা আমাদের নিজেকে পবিত্র বানাতে হবে, তাহলেই বাবার কাছে আমরা যেতে পারব। কই बच्चे इन बातों को अच्छी रीति समझते नहीं है। বাবা বলছে বাবার অনেক বাচ্চারাই আছে যারা এগুলোকে ভালো করে বুঝতে পারছে না, যে আমাদের যোগের দ্বারা নিজেকে পবিত্র বানাতে হবে। सच्चाई से अपना चार्ट बाप को बताना चाहिए। তা বাবা বলছে সত্য সত্য আমাদের ইয়াদের চার্ট বাবাকে দিতে হবে। চেক करना है, हम पौना घंटा बैठे, इसमें कितना समय अपने को आत्मा समझ बाप को याद किया। বাবা বলছে আমরা 1.5 ঘন্টা বসলাম, তা দেখতে হবে চেক করে যে এর মধ্যে কতটা সময় আমি বাবাকে স্মরণ করলাম। कईयों को सच बताने में लज्जा आती है। বাবা বলছে অনেকেরই সত্য কথা বলতে লজ্জা হয়। ইহ তো झट सुनाएंगे कि इतनी सर्विस की, इतने को समझाया, परंतु याद का चार्ट कितना रहा, वो सच नहीं सुनाते। এত সেবা করেছি, এত লোককে জ্ঞান দিয়েছি, বা বলছে তুমি বাবাকে স্মরণ করলে কতটা সময়? মেন তো ওটাই চেক करना है, हम पौन বা বলছে कईयों को सच बताने में लज्जा आती है। यूं तो झट सुनाएंगे कि इतनी सर्विस की, इतने को समझाया, परंतु याद का चार्ट कितना रहा, यो सच नहीं बताया सुनाते हैं। याद में रहने कारण ही तुम्हारा किसको तीर नहीं लगता। কি বললো বাবা?
আমরা ইয়াদে না থাকার জন্য আমাদের কথার তীর কারো ভেতরে লাগে না, আমাদের কথার দ্বারা কেউ পরিবর্তন হচ্ছে না। কেন? আমাদের কথাতে যোগবল কম আছে। ज्ञान तलवार में जौहर नहीं बढ़ता है। कोई कहते हम तो निरंतर याद में रहते हैं, बाबा कहते वो अवस्था है नहीं। কেউ বলে কি বাবা সারা দিন আমি তোমার স্মরণে থাকি, ভুলি না তোমাকে। তা বাবা বলছে এটা হতেই পারে না। ज्ञान तलवार में जौहर नहीं बढ़ता है। कोई कहते हम तो निरंतर याद में रहते, बाबा कहते वो अवस्था है नहीं। निरंतर याद रहे तो कर्मातीत अवस्था हो जाए। বাবা বলছে নিরন্তর যদি কেউ বাবার ইয়াদে থাকে সে কর্মাতীত হয়ে যাবে, এই দুনিয়ার কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারবে না। জ্ঞান কি প্রকাশটা, জ্ঞান কি পরাকাষ্ঠা দিখাই দে, ইসমে বড়ি মেহনত থি। বাবা বলছে জ্ঞানের যে পরাকাষ্ঠা, যে জ্ঞানটাকে তুমি বুঝেছো, সেটা দেখা যাবে, তার জন্য খুব মেহনত করতে হবে। विश्व का मालिक ऐसे ही थोड़े ही बन जाएंगे। বাবা বলছে বিশ্বের মালিক কি আমরা এমনি এমনি হয়ে যাব? বাবা তারপর বলছে এক বাপকে সিवाय और कोई की याद না रहे। এক বাবা ছাড়া আর কারো याद যেন আমাদের না থাকে। यो देह भी याद ना आए, ইহ অবস্থা तुम्हारी পিছাড়ি কো হোগি। বাবা বলছে এই যে আমরা আমাদের নিজের শরীরটাকেও যেন স্মরণ না করি। বাবা বলছে এরকম অবস্থা হবে কখন? শেষে গিয়ে, একদম পেছনে। याद की यात्रा से ही तुम्हारी कमाई होती रही। বাবা বলছে ইয়াদের আধারেই আমাদের কামাই জমা হবে। अगर शरीर छूट गया फिर तो कमाई कर नहीं सकेगी। বাবা বলছে এই যে শরীর আমাদের, এই শরীরটা যদি ছেড়ে দিই, এরপরে আর আমরা কামাই জমা করতে পারবো না। बल आत्मा संस्कार ले जाएगी, परंतु टीचर तो चाहिए ना जो फिर স্মৃতি দিলায়। বাবা বলছে আত্মা তো চলে যাবে, কিন্তু এগুলো বোঝানোর জন্য তো শিক্ষক তো দরকার। এমন এক জায়গায় গিয়ে জন্ম নিলাম যেখানে দেখা গেল কোনো ক্লাসই নেই, सेंटरही नहीं, তাহলে বুঝবো কি করে? बाप घड़ी घड़ी स्मृति दिलाते रहते। ऐसे बहुत बच्चे हैं जो गृहस्थ व्यवहार में रहते, नौकरी आदि भी करते और उच्च पद पाने के लिए श्रीमत पर चल अपना भविष्य भी जमा करते रहते। কি বললো বাবা? বাবার এমন অনেক বাচ্চা আছে যারা গৃহস্থিতে থাকে, কাজ বাজ সব কিছু করছে এবং তাদের পুরুষার্থটাও ঠিক রেখেছে। কিন্তু আবার উল্টো দিকে এমনও আছে যাদের কাজ বাজ নেই, বাবার সেবাতে পুরোপুরি লেগে গেছে, কিন্তু বাবাকে তাও স্মরণ করে না, বাবার সেবাটাকেও তারা ঠিকঠাক করে করে না। बाबा से राय लेते रहते, पैसा है तो उसको सफल कैसे करे। তো বাবা বলছে আমাদের কাছে যদি পয়সা থাকে তাহলে অবশ্যই আমাদের সেটা ঈশ্বরীয় কাজে সফল করতে হবে। बाबा से राय लेते रहते, पैसा है तो उसको सफल कैसे करे। बाबा कहते सेंटर खोलो जिसमें बहुतों का कल्याण। কি বললো বাবা? কি করতে হবে? সেন্টার খুলতে হবে। পয়সা থাকলে পরে সেন্টার খুলতে হবে। বা আরেকটা বাবা কি বললো, সেন্টার আমরা খুলবো কেন? যাতে অনেকের আমরা সেবা করতে পারি। তাহলে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য অনেকের সেবা করা। তাহলে যেখানে অনেকের সেবা হচ্ছে, অনেকের কল্যাণ হচ্ছে, অনেকে জ্ঞান শুনছে, অনেকের জীবনে পরিবর্তন আসছে, আমাদের সেখানে আমাদের অর্থকে লাগানো উচিত। মনে করে এমন একটা জায়গায় লাগালাম যেখানে কেউ আসছে না, কি হলো তাহলে? ঘর বানালাম, সুন্দর সেন্টার বানালাম, কিন্তু লোক একজনও আসছে না, কি হবে? আমার পয়সা সফল না বিফল? আমার পয়সা বিফল হবে। মূল লক্ষ্য হচ্ছে সবাইকে জ্ঞানটা শোনানো এবং তাদের জীবনে পরিবর্তন আনা। প্রকৃত সেবা এটাই, প্রকৃত সেবা ওগুলো নয়। এই জন্য বাবা বলছে মূল লক্ষ্য, আমরা যে সেন্টারটা খুলবো সেটারও লক্ষ্য হচ্ছে যে আমরা যেন অনেকের কল্যাণ করতে পারি। বুঝে গেল? বাবা বলছে আগার শরীর, তারপর বাবা বলছে যে मनुष्य दान पुण्य आदि करते हैं
दूसरे जन्म में उसका फल मिलता है। মানুষ দান করলে পরে কি হয়, তার পরবর্তী জন্মে সেটার ফল তারা পায়। तुमको भी भविष्य 21 जन्म के लिए राज्य भाग्य मिलता है। তা বাবাও কি বলছে যে আমরা ভবিষ্যতের 21 জন্মের জন্য এখন রাজ্যভাগ্য পেতে চলেছি এই পড়ার आधारे। तुम्हारी इहो नंबर 1 बैंक है, इसमें 4 आना डालो तो भविष्य में 1000 बन जाएगा। তা বাবা বলছে এটা হচ্ছে বাবার ব্যাংক, এখানে 4 পয়সাও যদি আমরা দিই সেটাও কি হয়ে যাবে, 1000 হয়ে যাবে। পাথর সে সোনা বান জায়গা, তাহলে এখানে আমরা পাথর দিচ্ছি আর একদিক দিয়ে সোনা বেরোচ্ছে, তাই না? তোমারি হার চিজ পারস বান যায়গি। বাবা বলছে আমরা যেই জিনিসই বাবার কাজে লাগাবো, ঈশ্বরীয় সেবায় লাগাবো, সেই জিনিসই কী হয়ে যাবে, পারস হয়ে যাবে, সাধারণ থাকবে না। যা লাগাবো, টান মান ধান সম্পদ সম্পর্ক সব কিছু। बाबा कहते मीठे बच्चे, उच्च पद पाना है तो मात पिता को पूरा फॉलो करो और अपनी कर्मेंद्रियों पर कंट्रोल रखो। বাবা বলছে যদি আমাদের উঁচু পদ পেতে হয় তাহলে মাত পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা আর মাম্মা এই দুজনকে আমাদের ফলো করতে হবে, আর আমাদের যে কর্মেন্দ্রিয় সেই কর্মেন্দ্রিয়র ওপর আমাদের পুরোপুরি বিজয়ী হতে হবে। বুঝা গেল? अगर कर्मेंद्रिय वश नहीं, चलन ठीक नहीं तो उच्च पद से वंचित हो जाएंगे। তো বাবা বলছে যদি আমাদের কর্মেন্দ্রিয় আমাদের কন্ট্রোলে না আসে, আর কি বললো, যদি আমাদের স্বভাব সংস্কার চেঞ্জ না হয় তাহলে আমরা উঁচু পদ পাবো না। अपनी चलन को सुधारना है, जास्ती तमन्नाएं नहीं रखनी है। বাবা বলছে আমাদের চালচলন শোধরাতে হবে, আমাদের যেন বেশি ইচ্ছা না থাকে। তামান্না মানে ইচ্ছা, ইচ্ছা যেন আমাদের না থাকে। बाबा तुम बच्चों को कितना ज्ञान श्रृंगार कराए, सतयुग के महाराजा महारानी बनाते। তাহলে দেখো বাবা আমাদের কত জ্ঞান শৃঙ্গার করে এখন সত্যযুগের মহারাজা মহারানী বানাচ্ছে। इसमें सहनशीलता का गुण बहुत अच्छा चाहिए। তা বাবা বলছে এর জন্য কী দরকার, আমাদের সহনশীলতার গুণ দরকার। देह के ऊपर टू मच मोह नहीं होना चाहिए। বাবা বলছে শরীরের ওপর আমাদের জন্য মোহ অতিরিক্ত না হয়। योग बल से भी काम लेना है। बाबा को कितनी भी खांसी आदि होती फिर भी सदैव সার্ভিস पर তৎপর रहते। কার কথা বলছে? ব্রহ্মা বাবা। যে ব্রহ্মা বাবার শরীর যতই খারাপ থাকুক ব্রহ্মা বাবা তবুও সেবা করে, ব্রহ্মা বাবা তবুও মুরলি শোনায়। ज्ञान योग से श्रृंगार कर बच्चों को लायक बनाते। তাহলে বাবা জ্ঞান যোগের দ্বারা শৃঙ্গার করে আমাদের লায়ক তৈরি করছে, যোগ্য তৈরি করছে। तुम अभी ईश्वरीय गोद में मात पिता की गोद में बैठे हो। তাহলে আমরা এখন কি ঈশ্বরের কোলে বসে আছি। बाप ब्रह्मा मुख से तुम बच्चों को जन्म देते हैं तो इहो माँ हो गई। তাহলে ব্রহ্মা বাবা কি করেছে, আমাদের শিব বাবা কি করেছে, ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জন্ম নিয়েছে। তাহলে ব্রহ্মা কি হয়ে গেল, আমাদের মা হয়ে গেল। परंतु तुम्हारी बुद्धि फिर भी शिव बाबा की तरह जाती है, तुम मात पिता हम बालक तेरे। কিন্তু তারপরে আমাদের বুদ্ধি কার দিকে যায়, শিব বাবার দিকে যায়, কারণ সে হচ্ছে আমাদের মাতা পিতা আর আমরা তার সন্তান। तुमको सर्वगुण संपन्न यहाँ बनना है, घड़ी घड़ी মায়া সে হার নেই খানি। বা বলছে আমাদের এখানেই সর্বগুণ সম্পন্ন হতে হবে, আমরা যেন মায়ার কাছে বারবার হেরে না যাই। बाप समझाते हैं मीठे बच्चे अपने को आत्मा समझो। তাহলে বাবা কি বলছে আমাদের, হে মিষ্টি সন্তান তুমি নিজে কি করো, এখন আত্মা মনে করো। ऐसा अपने को समझना कितना मीठा लगता है। তাহলে নিজেকে আত্মা মনে করা এটা কতটা মিষ্টি।
हम क्या थे अब क्या बन रहे हैं তাহলে আমরা কি ছিলাম আর এখন আমরা কি হয়ে গেছি यो ड्रामा कैसा वंडरफुल बना हुआ है তা বাবা বলছে চিন্তা করো যে এই ড্রামাটা কতটা ওয়ান্ডারফুল কতটা সুন্দর ইও भी तुम अभी समझते हो তা বাবা বলছে এটা এখন আমরাই বুঝতে পারছি तुम पुरुषोत्तम संगम संगम युग है इतना सिर्फ याद रहे तो भी निश्चय हो जाता है कि हम सतयुग में जाने वाले हैं তা বাবা বলছে এটুকুই যদি আমাদের মনে থাকে এটা পুরুষোত্তম সঙ্গম যুগ তাহলে আমরা সত্য যুগে চলে যাব अभी संगम पर है फिर जाना है अपने घर इसलिए पावन तो जरूर बनना है এখন আমরা সঙ্গম যুগে আছি এরপরে আমাদের যেতে হবে আমাদের ঘরে अंदर में बहुत खुशी होनी चाहिए তো বাবা বলছে ভেতরে আমাদের কি রাখতে হবে খুশি রাখতে হবে अहो बेहद का बाप कहते मीठे मीठे बच्चों मुझे याद करो तो तुम শতপ্রধান बनेंगे তো বাবা আমাদের কি বলছে মিষ্টি মিষ্টি সন্তান তুমি আমাকে স্মরণ করো তাহলে বিশ্বের মালিক হয়ে যাবে विश्व का मालिक बनेंगे बाप कितना बच्चों को प्यार करते हैं তাহলে চিন্তা করো বাবা আমাদের কতটা ভালোবাসে ऐसे नहीं कि सिर्फ ऐसे नहीं বা বলছে बेहद का बाप कहते हैं मीठे मीठे बच्चों मुझे याद करो तो तुम শতপ্রধান बनेंगे विश्व का मालिक बनेंगे তাহলে বাবাকে স্মরণ করলে পরে কি হবে আমরা আমরা বিশ্বের মালিক হতে পারবো बाप कितना बच्चों को प्यार करते हैं ऐसे नहीं कि सिर्फ टीचर के रूप में पढ़ाकर और घर चले जाते এরকম নয় যে শিক্ষক রূপে শুধু আমাদেরকে পড়ালো আর ঘরে চলে গেল সে ইহো তো বাপ भी है टीचर भी है তাহলে তিনি আমাদের বাবাও আবার শিক্ষকও এখন तुमको पढ़ाते भी है याद की यात्रा भी सिखलाते তাহলে বাবা আমাদেরকে পড়াচ্ছেও আবার ইয়াদের যাত্রাও শেখাচ্ছে যে কিভাবে আমরা তাকে স্মরণ করব সেই শিক্ষাও সে আমাদেরকে দিচ্ছে এখন ऐसा विश्व का मालिक बनाने वाले पतित से पावन बनाने वाले बाप के साथ बहुत লাভ होना चाहिए তাহলে বাবা যে আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে এখন তা বাবা বলছে তার প্রতি আমাদের অনেক বেশি প্রেম থাকা উচিত सवेरे सवेरे उठने से ही पहले पहले শিব বাবা से गुड मॉर्निंग करना चाहिए তা বাবা বলছে সকালে সবার প্রথমে উঠেই আমাদের বাবার সাথে কি করতে হবে गुड मॉर्निंग করতে হবে गुड मॉर्निंग अर्थात याद करेंगे तो बहुत खुशी में रहेंगे তা বাবাকে যদি আমরা স্মরণ করি তাহলে অনেক খুশি আমাদের ভেতরে থাকবে बच्चों को अपने दिल से पूछना है हम सवेरे उठकर कितना बेहद के बाप को याद करते हैं তাহলে আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে যে সকালবেলা উঠে আমরা বাবাকে কতটা স্মরণ করি मनुष्य भक्ति भी सवेरे करते हैं ना তা বাবা বলছে মানুষ ভক্তিও কখন করে সকালবেলা উঠেই করে भक्ति कितना प्यार से करते हैं परंतु बाबा जानते हैं कई बच्चे दिल बा जान शिक बा प्रेम से याद नहीं करते কিন্তু বাবাও জানে বাবার অনেক বাচ্চা আছে যারা দিল থেকে বাবাকে স্মরণ করছে না परंतु सिख बा प्रेम से याद नहीं करते हैं सवेरे उठ बाप से गुड मॉर्निंग करे ज्ञान के चिंतन में रहे तो खुशी का पारा चढ़े বাবা বলছে সকালবেলা উঠে বাবাকে গুড মর্নিং করবে আর কি জ্ঞান চিন্তন করবে তাহলেই খুশি আসবে बाप से गुड मॉर्निंग नहीं करेंगे तो पापों का बोझा कैसे उतरेगा তো বাবা বলছে বাবাকে যদি আমরা স্মরণ না করি তাহলে আমার মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে সেটা কি করে নামবে কলপ কল্পান্তর ইহ কামাই কামায়নি বাবা বলছে কল্প কল্পান্তর এই যে এখন আমরা কামাই জমা করছি এটা আমাদের কাজে আসবে बड़ा धैर्य गंभीरता समझ से याद करना होता है বাবা বলছে বড় ধৈর্য ও গম্ভীরতার আর বুদ্ধির সাথে আমাদের বাবাকে
স্মরণ করতে হবে। मोटे हिसाब में तो भल करके इहो कह देते हैं कि हम बाबा को बहुत याद करते हैं, परंतु एक्यूरेट याद करने में मेहनत है, তাই না? তাই বাবাকে তো বলে দেয় যে বাবা আমি তোমাকে স্মরণ করি, কিন্তু অ্যাকিউরেট বাবাকে কেউ স্মরণ করছে না। जो बाप को जास्ती याद करते हैं उनको কারেন্ট জাস্তি মিলতি है। তাই বাবাকে যারা যত বেশি স্মরণ করবে, বাবা বলছে তাদের বাবা তত বেশি কি দেবে? কারেন্ট দেবে। বাবার কাছ থেকে তারা কারেন্ট অনুভব করবে তত বেশি। क्योंकि याद से याद मिलती है, কারণ ইয়াদের আধারেই ইয়াদ মেলে। কালকে বাবা বলছিল না আমাদের যে বাবাকে যতক্ষণ আমরা স্মরণ না করব, বাবাও আমাদের ততক্ষণ স্মরণ করতে পারবে না। যোগ আর জ্ঞান দো চিজে है। বাবা বলছে যোগ আর জ্ঞান দুটো জিনিস, দুটোই দরকার। যোগ কি সাবজেক্ট আলাগ है, তা বাবা বলছে যোগের সাবজেক্টটাই আলাদা, বহুত ভারী সাবজেক্ট। তাহলে সব থেকে ভারী, ভারী মানে টাফ, মুশকিল, মুশকিলের বিষয়টাই হচ্ছে কে? যোগ। যোগে আমরা কাঁচা। योग से ही आत्मा शतप्रधान बनती है। তা বাবা বলছে যোগের আধারেই আত্মা শতপ্রধান হবে। याद बिना शतप्रधान होना असंभव है। তা বাবা বলছে বাবার ইয়াদ ছাড়া শতপ্রধান হওয়া এটা অসম্ভব। अच्छी रीति प्यार से बाप को याद करेंगे तो অটোমেটিক্যালি কারেন্ট মিলেগি। তা বাবা বলছে খুব ভালোভাবে যদি আমরা বাবাকে স্মরণ করি তাহলে বাবার কাছ থেকে আমরা কারেন্ট পাবো। হেলদি বন যাएंगे, কি হবো? কারেন্ট পেলে পরে আমরা হেলদি হয়ে যাবো আত্মারা। करंट से आयु भी बढ़ती है। बच्चे याद करते हैं तो बाबा भी সার্চ লাইট देते हैं। তো বাবা বলছে বাবাকে যখন আমরা স্মরণ করি তাহলে বাবাও আমাদের কি দেয়? সার্চ লাইট দেয়। बाप कितना बड़ा भारी खजाना तुम बच्चों को देते हैं। তাহলে বাবা আমাদের কে অনেক ভারী খাজানা আমাদেরকে দিচ্ছে। अच्छा मीठे मीठे सिखी लधे नैनों के नूर बच्चों प्रति मात पिता बाप दादा का दिल व जान शिकवा प्रेम से याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना, याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार। धारणार जन्य मुख्य सार बाबा बोलছে 1 नंबर बाप को बहुत धैर्य गंभीरता और समझ से याद करना है। तो बाबा বলছে যে বাবাকে অনেক ধৈর্য আর গম্ভীরতা এবং বুদ্ধির সাথে বাবাকে আমাদের স্মরণ করতে হবে। याद एक्यूरेट हो तो बाप की কারেন্ট মিলেগি। বাবা বলছে আমরা যদি বাবাকে অ্যাকিউরেট স্মরণ করি তাহলে বাবার কাছ থেকে আমরা কারেন্ট পাবো, শক্তি অনুভব করবো যে বাবার কাছ থেকে শক্তি আসছে আমাদের ভিতরে। আয়ু बढ़ेगी, হেলদি बन जाएंगे। আমাদের আত্মার আয়ু বাড়বে আর আমরা সুস্থও হয়ে যাব। 2 নম্বর বাবা বলছে উচ্চ পদ পানা है तो अपनी चलन को सुधारना है। বাবা বলছে যদি আমাদের উঁচু পদ পেতে হয় তাহলে আমাদের চালচলনকে শুধরাতে হবে। अधिक तमन्नाएं नहीं रखनी है। অনেক ইচ্ছা যেন আমরা না রাখি। ইচ্ছা থাকলে পরে আমরা শতপ্রধান হতে পারবো না। কর্মেন্দ্রিয় पर पूरा कंट्रोल रखना है। আমাদের যে কর্মেন্দ্রিয়গুলো রয়েছে বাবা বলছে সেগুলোর উপর আমাদের কমপ্লিট মানে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে। मात पिता को पूरा पूरा फॉलो करना है। मात पिता মানে ব্রহ্মা বাবা আর মাম্মাকে আমাদের পুরোপুরি ফলো করতে হবে। वरदान बाबा बोलছে फॉलो फादर और सी फादर के महामंत्र द्वारा एक रस स्थिति बनाने वाले श्रेष्ठ पुरुषार्थी भव। কি বললো বাবা? ফলো ফাদার और सी फादर। তাহলে ফলো ফাদার মানে ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে, সি ফাদার মানে ব্রহ্মা বাবাকে আমাদের দেখতে হবে। এর মহামন্ত্রটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের
ব্রহ্মা বাবাকে দেখতে হবে, ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে, এটাই আমাদের মহামন্ত্র বানিয়ে নিতে হবে। তা বাবা বলছে এক রস স্থিতি বানানে वाले শ্রেষ্ঠ পুরুষার্থী ভব। এইটা যদি আমরা মনে রাখি, এইটা মনে করে চললে পরেই আমাদের এক রস স্থিতিতে আমরা স্থিত হতে পারবো। सी फादर फॉलो फादर इस मंत्र को सदा सामने रखते हुए चरती कला में चरते चलो। তা বলছে সি ফাদার আর ফলো ফাদার এই মহামন্ত্রটাকে আমাদের মনে রেখে আমাদের সদাই ওপরের দিকে উঠতে থাকতে হবে। कभी भी आत्माओं को नहीं देखना, বা বলছে कभी भी आत्माओं को नहीं देखना क्योंकि आत्माएं सब पुरुषार्थी। আমরা যেন কোনো আত্মাকে না দেখি, দিদি দাদা এদেরকে আমরা না দেখি। কাকে দেখতে হবে? বাবাকে, কারণ তারাও হচ্ছে পুরুষার্থী, সে যেই হোক না কেন। पुरुषार्थ में अच्छाई भी होती और कुछ कमी भी होती। যারা পুরুষার্থী তাদের ভিতরে কিছু ভালো ভালো গুণ থাকে, আবার খারাপ গুণও থাকে। संपन्न नहीं इसलिए फॉलो फादर ना कि ব্রাদার সিস্টার। তা বাবা বলছে সম্পন্ন হতে গেলে আমাদের ফলো ফাদারই করতে হবে, আমাদের ব্রহ্মা বাবাকেই ফলো করতে হবে। সি ব্রাদার সিস্টার নয়, যে ভাই বোনকে আমরা দেখছি সেটা যেন আমরা না করি। তো जैसे फादर एक रस है ऐसे फॉलो करने वाले एक रस सत हो जाएंगे। তাহলে যেমন বাবা একরস, আমরা যারা বাবাকে ফলো করব তারাও তেমনি একরস হয়ে যাব বাবার মতো। স্লোগান বাবা বলছে पर चिंतन के प्रभाव में ना आकर शुभ चिंतन करने वाली शुभ चिंतक मनी बनो। বাবা বলছে পরের চিন্তা না করে কি করতে হবে? আমাদের শুভ চিন্তন করতে হবে। তাহলে কি বাবা বলছে? শুভ চিন্তক বনি আমরা হতে পারবো। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। তাহলে অব্যক্ত মাসে আমাদের বিশেষ জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। ব্যাখ্যা বাবা বলছে जैसे और स्थूल वस्तुओं को जब चाहो तब लो और जब चाहो तब छोड़ दो। যেমন স্থূল বস্তু এই দুনিয়ার যা যা আছে সেগুলোকে আমরা যখন ইচ্ছা তখন নিই, আবার যখন ইচ্ছা তখন আমরা কে ছেড়েও দিই। वैसे देह के भान को जब चाहो तब छोड़कर देही अभिमानी बन जाओ। তেমনি এই দেহভানকেও আমরা যখন ইচ্ছা তখন ছেড়ে দিয়ে যেন দেহি অভিমানী হয়ে যাই। यह प्रैक्टिस इतनी सरल हो जितनी कोई स्थूल वस्तु की सहज होती है। বা বলছে এইটা এতটা সহজ হওয়া উচিত যেমন স্থূল বস্তুগুলো আমাদের কাছে সহজ হয়ে গেছে ততটাই আমাদের জন্য সহজ হওয়া উচিত। বা বলছে रचयिता जब चाहे रचना का आधार ले जब चाहे तब रचना के आधार को छोड़ दे। রচয়িতা কি যখন ইচ্ছা তখন রচনার আধার নিচ্ছে, আবার যখন ইচ্ছা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যেমন শিব বাবা যখন ইচ্ছা তখন শরীরে আসছে, যখন ইচ্ছা তখন আবার শরীর থেকে বেরিয়েও যাচ্ছে। বা বলছে जब चाहे तब रचना के आधार को छोड़ दे जब चाहे तब न्यारे जब चाहे तब प्यारे बन जाए इतना बंधन मुक्त बनो। তো বাবা বলছে এতটাই বন্ধন মুক্ত এখন আমাদের হতে হবে, যখন ইচ্ছা তখন এই শরীরে আসবো, আর যখন ইচ্ছা তখন এই শরীরের ভান থেকে নিজেকে মুক্ত করব। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আমরা এখন কিছুটা সময় বাবা আজকে আমাদের যা যা শোনালো আমরা সেটা নিয়ে চিন্তা করব। ওম শান্তি। নিজেকে স্থিত করি ভ্রুকুটি সিংহাসনে, আমার স্বস্থিতিতে। অনুভব করি নিজেকে জ্যোতির্বিন্দু আত্মারূপে। এই শরীরের থেকে ডিট্যাচ, বাবা আজকে লাস্টে বলল যে আমি হচ্ছি রচয়িতা,
আর আমার এই শরীর হলো আমার রচনা। এই রচনার ভেতরে রচয়িতার এতটাই ক্ষমতা যে সে যখন ইচ্ছা তখন রচনার আধারও নিতে পারে, আবার আধারকে ছেড়েও যেতে পারে। তাই বাবা বলল আজকে যে আমাদের এই অভ্যাসটা তীব্র বানাতে হবে। যেমন স্থূল বস্তুকে আমরা যখন ইচ্ছা তখন ধারণ করি এবং ছেড়েও দিই, ঠিক তেমনি এই শরীরের ভানটাকেও আমাদের যখন ইচ্ছা তখন গ্রহণ করতে হবে এবং যখন ইচ্ছা তখন এই শরীরের ভান থেকে নিজেকে মুক্তও করতে হবে। এখন আমি নিজেকে মাস্টার রচয়িতা রূপে অনুভব করছি, এই শরীরের স্রষ্টা, এই শরীরের নিয়ন্ত্রক। এবার আমি নিজেকে এই শরীর থেকে সম্পূর্ণ ডিট্যাচ অনুভব করছি এবং বাবা আজকে যা যা শুনিয়েছে আমি সেগুলোকে স্মৃতিচারণ করছি। বাবা আজকে বলল, এক বাবাকেই আমাদের স্মরণ করতে হবে, কারণ আমরা যদি বাবাকে স্মরণ করি তবে আমরা নিজেকে বাবার মতোই বানাতে পারব। আর যদি এই দুনিয়ার মানুষকে আমরা স্মরণ করি তবে আমাদের অবস্থা এই দুনিয়ার মানুষের মতনই হবে। বাবা আজকে প্রশ্ন করেছে, বাবার কাছে কোন আশাটা আমরা রাখতে পারি না? বাবা আজকে স্পষ্ট করে বলে দিল, আমাদের যদি শরীর খারাপ হয় আমরা বাবাকে কখনোই বলতে পারি না, বাবা শরীরটা ঠিক করে দাও। আমাদের যদি দারিদ্রতা থাকে আমরা বাবাকে বলতে পারি না, বাবা আমার দারিদ্রতা দূর করে দাও। বাবা বলছেন, আমি তোমাকে অধিকারী বানিয়ে দিয়েছি, এখন তোমার সাথে যা কিছু হচ্ছে সেগুলো তোমার কর্ম অনুসারেই হচ্ছে। তুমি যে কর্মগুলো করেছিলে তার ফল তোমাকে এখন যুক্ত করতে হবে, কারণ এখন তোমার যাওয়ার পালা, তুমি এখন নিজের ঘরে ফিরতে চলেছ। তাই এই দুনিয়ায় যে যা কিছু পেত তাকে সমস্ত কিছু শোধ করে এখন আমাদের ঘরে ফিরতে হবে। এখন আমাদের ঘরে ফেরার সময়, এটা বারবার আমাদের স্মরণ করতে হবে। আর কখনোই যেন বাবার কাছে আমরা কৃপা না চাই, বাবা করে দাও। বাবা বলছে, তুমি মালিক, তোমাকে নিজেকেই নিজের সমস্যার সমাধান করতে হবে। বাবা বলল, আমরা যোগ অগ্নির দ্বারা আমাদের বিকর্মকে বিনাশ করতে পারি, আমাদের বিকর্মের প্রভাবকেও আমরা যোগ বলের আধারে যুক্ত করতে পারি। বাবা আজকে বারবার মনে করি দিল, যোগ হলো মুখ্য সাবজেক্ট। যোগের দ্বারাই আমি আত্মা শত প্রধান হতে চলেছি। এর জন্য যোগের ওপর আমাদের বিশেষ ধ্যান দেওয়া উচিত। বাবা বলছেন, আমরা জ্ঞান এবং সেবাতে তো খুব ভালোই করছি, কিন্তু যোগের ক্ষেত্রে আমরা অত্যন্ত কাঁচা। আমাদের কথা কারো হৃদয়ে না লাগার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যোগ যুক্ত না হওয়া। বাবা আজকে বললেন, যোগে যত জহর আসবে জ্ঞান তত তীক্ষ্ণ হবে। যেমন অস্ত্র আছে, কিন্তু অস্ত্রে যদি ধার না থাকে সেই অস্ত্র দিয়ে কোনো কাজই হয় না। তেমনি বাবাও বললেন, আমাদের কাছে যতই জ্ঞান থাকুক, কিন্তু আমাদের ভেতরে যদি যোগের শক্তি না থাকে সেই জ্ঞান কোনো কাজেরই নয়। যেমন ধার ছাড়া সেই অস্ত্রের কোনো কাজ নেই, তেমনি যোগ হচ্ছে ধার আর জ্ঞান হচ্ছে অস্ত্র। জ্ঞান এবং যোগ দুটোরই ব্যালেন্স ঠিক থাকা দরকার। তাই বাবা আজকে আমাদের যোগ এর মহত্বকে বোঝালেন। বাবা বললেন,
যে বাবাকে তো আমাদের অত্যন্ত প্রেম এখন করা উচিত, বাবাকে আমাদের নয়নের মণি বানিয়ে নেওয়া উচিত। কারণ বাবা আমাদেরকে এত শ্রেষ্ঠ প্রাপ্তি করাচ্ছে, যেটা আমাদের ভাবনার অতীত। এত শ্রেষ্ঠ প্রাপ্তি আমাদের আর কেউ করাতে পারে না। বললেন আমাদের এই পড়া ততদিন পড়তে হবে যতদিন সত্যযুগের স্থাপনা না হচ্ছে। বাবা আরো বললেন উঁচু পদ পাওয়ার জন্য আমরা যে কোনো পুরুষার্থ করতে পারি। গৃহস্থী এবং সেন্টার এর ওপর উঁচু পদ নির্ভর করে না। আমরা কর্মের মধ্যে থেকেও যদি সঠিকভাবে পুরুষার্থ করি তবে অবশ্যই আমরা উঁচু পদের অধিকারী হতে পারি। বাবা বললেন এই পুরুষোত্তম সংগ্রাম যুগে আমরা যা যা সফল করব সেগুলোই এখন রত্ন হতে চলেছে। বাবা বলেছেন আমাদের কাছে যদি অর্থ থাকে, আমাদের কাছে যদি সময় থাকে, আমাদের কাছে যদি জীবন থাকে, এই সমস্ত কিছুই এখন বাবার যজ্ঞে আমাদের কাজে লাগাতে হবে। বাবা বলছে এখন 4 পয়সা দিলে আমরা 1000 রূপে সেটাকে রিটার্ন পাবো। বাবা এখন ঈশ্বরীয় ব্যাংক আমাদের জন্য খুলে দিয়েছে। এই ব্যাংকে আমাদের সমস্ত কিছু এখন ইনশিওর করতে হবে। কারণ এই দুনিয়া এখন বিনাশ হতে চলেছে। এই দুনিয়া আর অল্প কিছু সময়ের জন্য, এরপরে এই দুনিয়া পুরোপুরি পরিবর্তিত হতে চলেছে। এর জন্য বাবা বললেন আমাদের স্বভাব এবং সংস্কারকে দিব্য বানাতে হবে। কারণ আমাদের সাথে আমাদের সেই দিব্য স্বভাব এবং দিব্য সংস্কারই যাবে। বাবা আজকে আরো আমাদের বলল আমরা যেন ফলো ব্রাদার ফাদার্স না করি, কোনো ভাই বোনকে যেন আমরা অনুসরণ না করি। আমাদের একমাত্র ব্রহ্মা বাবাকে অনুসরণ করতে হবে। ব্রহ্মা বাবা যেইভাবে চলেছে সেইভাবে। বাবা তার উপায়ও বলে দিল যে অমৃতবেলায় আমাদের বাবার সাথে কথা বলতে হবে। বাবা আজকে আমি কোনো ভুল কাজ করব না, আমি ঝুট ঝামেলা করব না, আমি ভালোভাবে চলব। এই প্রতিজ্ঞা বাবার কাছে রোজ আমাদের করতে হবে। বাবা বললেন বাবাই হচ্ছে সত্যিকারের সাই, যে আমাদের সাহারা দেয়। ধারণাতে বাবা বলেছে যে বাবাকে আমাদের অনেক ধৈর্যের সাথে ও গম্ভীরতার সাথে স্মরণ করতে হবে। কারণ আমাদের স্থিতি ওপর নিচ হবে, কখনো জ্ঞানে চলতে ভালো লাগবে, কখনো ভালো লাগবে না, কিন্তু আমাদের ধৈর্য হারালে চলবে না। কারণ যেই জিনিস যত বেশি উঁচু হয় তার জন্য তত বেশি ধৈর্য এবং শক্তির প্রয়োজন হয়। তাহলে আমাদেরকে ধৈর্য সহকারে বাবাকে স্মরণ করতে হবে। তাহলেই আমি আত্মা, আমার আয়ু বৃদ্ধি পাবে। 2 নম্বর বাবা বলল আমাদের যদি উঁচু পদ পেতে হয় তাহলে আমাদের চালচলনকে অবশ্যই শোধরাতে হবে। আমরা যেন অনেক বেশি ইচ্ছা না রাখি, আমাদের ইচ্ছা থেকে নিজেকে মুক্ত করতে হবে। বরদান আজকে বাবা বলেছে আমাদের বাবাকে পুরোপুরি ফলো করতে হবে। ব্রহ্মা বাবা যেইভাবে চলেছে, মাম্মা যেইভাবে চলেছে, যেভাবে পুরুষার্থ করেছে, আমাদেরকেও সেইভাবে পুরুষার্থ করতে হবে। আজকে বাবা স্লোগানে বলেছে পরচিন্তনের প্রভাবে না এসে আমাদের শুভ চিন্তক হয়ে শুভ চিন্তক মনি হতে হবে। আজকে বাবা অব্যক্ত ইশারাতে বলেছে, প্রথমেই যেটা আমরা প্র্যাকটিস করলাম, যে এখন সময় হচ্ছে নিজেকে মুক্ত করার। নিজেকে মুক্ত করতে গেলে আমাদের বারবার এটা অভ্যাস করতে হবে, আমি রচয়িতা, আমার শরীর আমার রচনা। তাই রচয়িতা রচনা থেকে যখন ইচ্ছা তখনই মুক্ত হতে পারে। আমাকেও এই শরীরের ভান থেকে নিজেকে এখন মুক্ত করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।